আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আমি ভালো আছি। আমি আজকে গরুর গোস্ত রান্না দেখাই আপনারা আমি কেমনে রাঁধছি মেহমান আওনে। এর লেগে লাগবো 1 কেজি গরুর মাংস আর 1 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ সয়াবিন তেল আর লাগবো হইলো বাটা মশলা, গুঁড়া মশলা। বাটা মশলার ভিতরে হইলো 1 টেবিল চামচ হইলাম রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দেম, তারপর হইলো 1 চা চামচ জিরা গুঁড়া আর 1.5 টেবিল চামচ হইলো গরম মশলা বাটা দেম। গরম মশলার ভিতরে আমি হইলো এলাচ নিছি, দারচিনি নিছি, শাহি জিরা, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ এইটি আমি পাড়াত বাট্টা লইছি। পাড়াত বাটলে অনেক মজা হয় মাংস, লাগে আমি আজকে পাড়াত বাট্টা রান্দাম। মাংসটাও ফ্রিজের না, বাজার থেকে যখন তনে রান্না, এর লাগে ভাবলাম যে বাট্টা রান্ধি সব মশলা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সব মশলা এক লগে দেম। অহন দে ওই যে পাড়াত লইছি এডি বাট্টা দেম মশলা দি। আর গুঁড়া মশলা লাগবইব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, এরপর হইলো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 10-15টা মেথি লাগবো। আর হইলো আস্তা এলাচ 5টা, আস্তা দারচিনি 5টা, তেজপাতারে 3টারে চিরা দিবেন। আর হইতাছে আধা চামচ টেস্টিং সল্ট দিবেন যদি থাহে, আর নাই তো এটা বাদ দেওয়া যায়, না দিলে হইব। অহন বালা কইরা মশলা দি আতে মাইক্কা লয়াম যতক্ষণ না পর্যন্ত মশলার গন্ধ বার হয়। কাঁচা তেল আধা কাপ পরিমাণ দিয়াল দিছি এটির লগে। যদি চর্বি বেশি থাকে তাহলে কম দিলে হয় তেল, আর যদি চর্বি বেশি কম থাকে তাহলে তেলটা একটু বাড়াইয়া দিলে হয়। আর যার যার রুচি অনুযায়ী দিবেন। এই যে আস্তা দিলাম, লং দিছি 10-15টা। এই যে 1.5 চা চামচ বাটা মশলা দিয়ে দিছি, গরম মশলা যেটা আমি বাইটটা লইছি এটা দিয়ে দিছি। এখন ঢাকনাটা লাগাইতাম না, হরাটা না লাগাইয়া এমনিরে এই যে দেখেন বলক উঠাই নিলাম। মশলা দিয়ে এখন বালা করে মিশাই লইতাছি, একটু কষায়াম আর যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠাইয়া অতক্ষণ পর্যন্ত কষায়াম। এক লগে সবজি দিয়া দিবেন আপনারা। আমার পেঁয়াজ কাটতে একটু দেরি হয়েছিল, এর লেগে পরে দিছি। ইচ্ছা পরেও দন যায়, মাহনের সময়ও দেহন যায়, আপনারা যখন ইচ্ছা দিতেন পারবেন, সমস্যা নাই। আমার মনে হইলো যে তেল একটু কম, এর লেগে আবার একটু কাঁচা তেল দিয়ে দিলাম। আমি বাগার দিতাম না, বাগার ছাড়াই রান্দাম এটা। দেখেন আলু 5-6টা নতুন আলু দিছি। এখন নতুন আলুর সিজন, আলু দি বালা কইরা কাইটটা ধুইয়া আগে কড়াইয়াত বাইজা লইছি। 1 চিমড়া হলুদ 1 চিমড়া লবণ দিয়া বাইজা সেটা পরে গরুর গোস্তর লগে দিয়ে দিছি। আর ঠান্ডা পানি দেওয়ান যেত না, ঠান্ডা পানি দিলে দেরিতে মাংসটা সিদ্ধ হয়। হিটারও গরম কইরা লইবেন পানি, লয়ে সেটা পরে দিয়া দিবেন। যেটুর পরিমাণ আপনারা দিতেন চান, বুনা করলে কম দিবেন। আর আলু দিয়া যদি রসা রানতেন চান তাহলে রসার লেগে হইলে পরিমাণ মতো দিয়া দিবেন। মাংসের একটু উপরে থাকবো আর কি পানি, কইসা টইসা সেটা রান্না টান্না হইয়া সেটা সুন্দর হইয়া। এই যে দেখেন আমার মাংসের উপরে তেল ভাইসা আসে দিল। এরপরে আমি আলুটা দিয়া কষাইয়া লইছি, কষাইয়া লইয়া গরম পানিটা দিয়া দিছি। অহন ডাকনাটারে 20 মিনিটের লেগা হরাডারে দিয়া একবারে লাগাই দেম বালা কইরা। লাগাইয়া 20 মিনিট মিডিয়াম তা আছে আর কি রাহাম। প্রেশার কুকারটারে মিডিয়াম আঁচ দিয়ে 20 মিনিট রাহাম। যখন 1 শিশ দিব তখন উঠাই ফেলাম। আর যদি 2-3 শিশ দেয় তাহলে মাংসটা নরম হয়ে যায় বেশি। এত নরম মাংস ভাল লাগে না খাইতে। এই যে দেখেন আমার মাংস রেডি। এখন এটা হইলো আমরা দুপুরের লাঞ্চ। সবাই এই রেসিপিটা ফলো করে রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাইবেন আপনার মাংস রান্না কিরম হয়েছে। আর আমার বাসাটা যদি কেউ বুঝতে পারেন এটা কোন অঞ্চলের বাসা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। আর মাংসটা কেমন হয়েছে তাও জানাইবেন। দেখতে সুন্দরই লাগতাছে, খাইয়া রিপ্লাই দেন। আপনারাও দিয়েন। আল্লাহ হাফেজ সবাই রে।